সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি প্রলয় চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছিলাম বাঁকুড়ার সেই ফেমাস পিকনিক স্পট দোলডাঙ্গাতে। কে কে যাচ্ছিলাম? আমি, রিয়া, সুজাতা এবং আনিশ। শুভমের আসার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি। তো চলো স্টার্ট করি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হয়ে গেছে ওদের সাথে। সময় যাচ্ছি 12:09। আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম 2 থেকে। তো চলো জার্নিতে আগে দেখাচ্ছি তোমাদের ব্লগ, আমরা কোথায় যাই, কি করি। ব্লগে থাকো। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের এখানে 4টে টোটাল সিট আছে। এটা লোয়ার আর মিডিল, ওটা লোয়ার আর মিডিল। শুভম তো নেই, নইলে আমাদের আর একটাও থাকতো। 5টা সিট ছিল, অ্যাকচুয়ালি আমাদের একটা ক্যান্সেল হয়ে গেছে। ওইদিকে আনিস আর সুজাতা বসে আছে, এদিকে আমি আর রিয়া বসে আছি। অ্যাপ্রক্সিমেটলি 4:45টার দিকে গিয়ে হয়তো আমরা পৌঁছাবো বাঁকুড়াতে। সেইখান থেকে জার্নিটা আরো কিছুক্ষণ, তারপর গিয়ে পৌঁছাবো দোলডাঙ্গা। চলো তোমরা জার্নিতে থাকো, আগে দেখাচ্ছি কোথায় যাই, কিভাবে যাচ্ছি। হেঁটে যেতে পারছি না, তো ফাইনালি আমাদের যাত্রার আজকে ফার্স্ট যে স্টেশন সেটাই এসে পৌঁছালাম। স্টেশনের নাম হচ্ছে বাউরি। স্টেশনে পৌঁছানোর কথা ছিল 12:35-এ, পৌঁছলাম 12:49-এ, 14 মিনিট লেট চলছে। পরবর্তী স্টেশন আসছে ফুলেশ্বর, তারপর উলুবেড়িয়া। সুজাতা এখানে শুয়ে আছে। আনিস ঘুমিয়ে গেছে অলরেডি। রিয়া তো টাইম এখন 1:52। আজকে চলো তাহলে আজকের জন্য এখানে শেষ। কালকে আবার নতুন সকাল, নতুন ভাবে ব্লগ নিয়ে ফিরছি তোমাদের কাছে। টাটা, গুড নাইট। টাইম 4:50। আমরা এসে আসলাম, এসে নামলাম বাঁকুড়াতে। ফাইনালি সবাই এখানে। বাপরে বাপ, কেন শীত লাগছে? সিরিয়াস নট, শীতটা প্রচুর আছে এখানে। তো এই হচ্ছে বাঁকুড়া স্টেশনের বাইরের সিচুয়েশন। শীতের রাত, ওয়েটিং রুম। 4:59, 5টা বাজতে যায় প্রায়। মানুষের আগুন পোহাচ্ছে। হ্যাঁ দেখি, সাবধান। হ্যাঁ ফাইনালি আমরা নেমে গেছি বাসে থেকে। চিকেনের দোকান, এই যে জায়গাটা আমরা এসেছি। আমরা এসেছি এখানে একটা দোকানে এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি খাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। মুড়ির চপ বলছি, মুড়ি আর আলুর চপ, তার সাথে বেগুনিও আছে লঙ্কা দিয়ে। সুজাতা খাচ্ছে, মিস খাচ্ছে, আমারও আছে। তো এইখানে পরিবেশে কিন্তু এই শীতে টেম্পারেচার কত দিয়ে এখন তাও দেখতে হবে। আমি বললাম দেখেছো হয়তো বলে জিজ্ঞেস করলাম। যাই হোক, এই টেম্পারেচারে এরকম ঝাল ঝাল লঙ্কা দিয়ে কিন্তু আনন্দই আলাদা।
বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, কাকুকে প্রথমেই দেখিয়ে দিয়েছে, কাকু ভাজছে চপ। ও পরিবেশটা দেখছো। এইবার এই যে জার্নি কলকাতা থেকে দোলডাঙ্গা, এই জার্নির যদি সমগ্র তথ্য তোমাদের ডিটেলসে বলি, আমাদের বাঁকুড়া থেকে নেমে যে বাসটা ধরেছিলাম সেই বাসটা কিন্তু আমাদের হাতিরামপুরে নামিয়েছিল, যেটা অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা সময় লেগেছিল। সেইখান থেকে কিন্তু আমাদের বলা হয়েছিল মানবাজার চলে আসতে, অর্থাৎ যাদের থেকে আমরা টেন্ট বুক করেছিলাম তারাই বলেছিল যে এইখান থেকে শাটেল পাওয়া যায়। ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিট লেগেছিল সেইখানে আমাদের পৌঁছাতে মানবাজার, এবং সেই মানবাজার থেকে কিন্তু আবার তারা টোটো পাঠিয়ে দিয়েছিল, যেখান থেকে গিয়ে আমরা দোলডাঙ্গায় নেমেছিলাম। ফাইনালি এখন এসে পৌঁছালাম মানবাজারে ইনকুরিতে। এখান থেকে আমরা টোটো আসবে, সেখান থেকে আমরা চলে যাবো আমাদের যে গন্তব্য সেই মিষ্টিটা খাবে তো খাওয়া না, মিষ্টি একটা গ্লাস না খেলে আমরা ট্রাই করে নেবো, ট্রাই করতে হবে। তো আনিস তারিখ আছে, আনিস কেমন ফিডব্যাক কিরকম একটু দেখিয়ে দাও। হ্যাঁ নিচ্ছি ভাই, ভালো খেতে ভাই, আমার তো ভালো লাগে। যারা দূর থেকে ভাবে যে হেভি বাজে খেতে, হেভি একদমই না, খুব ভালো খেতে, ভালো খেতে। আচ্ছা একটু ঝালমুড়ি নিয়ে নিচ্ছি আমরা কাকার কাছে। আছে জিরা পাতা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। আচ্ছা, তারপরে লঙ্কা গুঁড়া থাকবে, আচার দেখতে পাচ্ছি আমি ওখানে। এটা কি তোমার হাতে বানানো মশলা নাকি? হ্যাঁ, এই মশলা, এই দুটো কি মশলা আছে? আচ্ছা, না না দিয়ে দাও, অসুবিধা নেই, ঝাল আমরা খেতে পারি। এইটা এই হচ্ছে কি আমাদের গ্রামের পরিবেশ। যারা বাংলাকে চিনতে চাও, যারা বাংলাকে জানতে চাও, শুধু কলকাতায় পড়ে থাকলে হবে না, তাদেরকে কিন্তু এই জায়গাগুলো এসেও দেখতে হবে। এই জায়গাগুলো বাংলারই পার্ট, ন্যাশনাল বেঙ্গলের পার্ট। বাংলা মানে কিন্তু শুধু কলকাতা না, বাংলা মানে কিন্তু পুরো গোটা বাংলা, এবং এইগুলোও কিন্তু সেগুলোর পার্ট। আমরা এসে গেছি ফাইনালি আমাদের যে মেইন জায়গা, সেই দোলডাঙ্গাতে। আমার লোকেশনটা যে জায়গায় এসেছি তোমরা পিছনে দেখতে পাচ্ছ, খুবই গ্রাম্য একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। আই মাস্ট সে, শহরে যারা আমরা শহরের থেকে বড় হচ্ছি, শহরের দেখে কালচার দেখে আমরা বড় হয়েছি, তাদের কাছে অবশ্যই এই যে সবুজ, এই যে গ্রিনারি, এটা একটা অবশ্যই চমক দেওয়া জিনিস। বাকি তোমরা আমরা ক্যাম্প দেখাচ্ছি, যে ক্যাম্প নিয়েছি আমরা, একটা মাড হাউস নিয়েছি, একটা টেন্ট নিয়েছি, সেটাও দেখাচ্ছি, এবং কি কি আমাদের খাওয়া সেখানে থাকছে, কি কি আমরা সেখান থেকে সার্ভিস পাচ্ছি, সবই তোমরা দেখাচ্ছি। ব্লগে থাকো ততক্ষণ। এই যে ভিউ, এই যে এনজয়মেন্ট, এই যে সিনেমেটিক ভিউ, সেটা এনজয় করে নাও। চলো
আমরা যাই, টেন্টটা দেখিয়ে দিই তোমাদের। আমরা যে টেন্ট এবং যে মাড হাউসটা নিয়েছি সেটা একটা ট্রি হাউস আছে। ব্যাড লাক আমাদের, আমরা ট্রি হাউস পাইনি, ট্রি হাউস অল বুক ছিল। ট্রি হাউসটা দেখতে পাচ্ছ, এই একটা আছে, ডান দিকে আর একটা আছে ট্রি হাউস। চলো আমরা ট্রেনটা দেখিয়ে দিই। আমরা ট্রেনটা অ্যাকচুয়ালি রেডি হচ্ছে, এখানে অনেক বাইক নিয়েও এসছে। তো তোমরা চাইলে কিন্তু এখানে বাইক নিয়েও আসতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের টেন্ট হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের টেন্ট, এটা ক্লিনিং চলছে এখনো। এবং চলো তোমাদের মাড হাউসটা দেখিয়ে দিই। আনিস এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মাড হাউস। আমাদের যত ব্যাগ, এগুলোটা 9 বাজে, যত ব্যাগ, যত জিনিসপত্র সব এখানে দেওয়া। আমার এই ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে বেসিক্যালি মাড হাউস। এই লোকেশন, এই জায়গাটা কিন্তু ক্যাম্পিং এর জন্য খুবই সুন্দর জায়গা একটা। আর এখানে কিন্তু এরকম করে রাস্তা বানানো আছে, এবং সেই রাস্তা দিয়ে আস্তে 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 চলে তোমাকে কিন্তু যেতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকমই যে চারিদিকে সবুজ, এবং রাস্তাগুলো কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে, অফকোর্স, বাট গ্রাম্য পরিবেশের মধ্যে হওয়া মানেই কিন্তু সেটা বাজে না। রিয়াকে দিয়ে আসিন না, চল রিয়াকে দিয়ে আসিন। এখন খেতে যাচ্ছি, এখন আমরা ঘুম দিয়ে উঠলাম, সবাই ঘুমাচ্ছিলাম, যাচ্ছি খেতে। চলো খাওয়াতে কি কি মেনু আছে তোমরা দেখাচ্ছি। বাকি জায়গাটা প্রায় অন্ধকারের জায়গা। রিয়া আছে, আনিস আছে, ভালো লাগছে ভাই। এদিকে মনে আছে তো, ভিডিও করতে হবে। আরে লেখা ভুলে গেছিল। জানি যে ভাই সো হে গাইজ, এবার যাচ্ছি শুতে। টেন্টটা দেখিয়ে দিচ্ছি, এই টেন্টে আমরা ঘুমাবো। এই হচ্ছে একটা টেন্ট, এই হচ্ছে পাশাপাশি টেন্ট এলাকা। রিয়া সুরতা ওই যে কটন যেখানে আমরা ছিলাম, মাড হাউস, ওখানে শুয়েছে। আমি আর আনিস এখানে শুচ্ছি। তো এটার মধ্যে কিন্তু দুটো লেয়ার আছে, দেখতে পাচ্ছ। এই একটা সাদা লেয়ার ছিল, আমি চেনটা খুললাম, আর এই একটা উপরের লেয়ার। আনিস ঘুমাচ্ছে ভিতরে হচ্ছে এইরকম স্পেস আছে, আনিস ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে বালিশ, জল দেওয়া আছে, চার্জিং পয়েন্টও দেওয়া আছে এখানে, যদি কেউ চার্জ দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে। তো চলো আজকের জন্য এখানে গুড নাইট জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।